এরা কিন্তু আমাদের কথার কোনো গুরুত্ব তো দূরের কথা, আমাদের কথা নিয়ে হাসাহাসি কি করবে? আবার বলেন বলে হুজুর তা কেমন? কবি এক কথায় বুঝে তো বলছে গর্বসুরা খাদমে সাবুদে আহমাদুল বুদে সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অন্য কোন উত্তরের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। ছিল? আল্লাহ রাসূলের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহলের চক্ষু, আল্লাহ হাবিবের হাত মুবারক, আবু জাহলের হাত, পায়ের দিক থেকে সমান বেশি কম? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। কি হয়? আমার গুনাহ হয়। ওটা ঠিক না? আর আবু জাহলের নাম শুনলে আমাদের জবান থেকে কি বের হয়? আল্লাহর গজব উপরে পড়ছে আরো বেশি বেশি সূরা সিরাত আমরা প্রথম যে পার্থক্য নাই, কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে, ঠিক? ওই পার্থক্য কোন জায়গা, এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। তোমাদের কথা ঠিক? তাহলে হুজুর তাকে শোনেন, আপনাদের এলাকার ভিতরেও দেখবেন এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতা কি আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ চরিত্র আমল এত খারাপ, মানুষ ওর ব্যাপারে অতিষ্ঠ হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চোখ। আচ্ছা বলেন তো, তার বলছে ফেরেশতার মতো, আর বলছে কুত্তার চোখ। এই চোখের দিক থেকে বার্তা করতে হাতের দিক থেকে অন্য উপাঙ্গ, তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই? আমার দরকার নাই, এই পার্থক্যটা বোঝা লাগবে। আর বুঝানোর জন্যই না বলে কথা দেখি না, এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই মানুষের সুরাত, আকৃতি, শৈলী, মানুষ হওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসলেন, নাউযুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা